পরিবারের যখন হুটহাট সবার বিরিয়ানি খাওয়ার ধুম পড়ে যায়, তখন ঝটপট ও সহজে কিভাবে বাবুর্চি স্টাইলের সেরা স্বাদ আনা যায়, আজ তোমাদের জন্য ঠিক তেমনই একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো, তাও আবার একেবারে বিয়েবাড়ির স্টাইলের বিরিয়ানির রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো রাজকীয় রেসিপিটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো এই বিরিয়ানিটি রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে চাল নিয়ে নিছি। আর এই চালটাকে কিন্তু রান্না করার 1 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রাখবো। তো তার জন্য কিন্তু এখানে চালটা নিয়ে নিছি, আর এই চালের মধ্যে অ্যাড করে দেব পানি। বেশি পরিমাণের পানি দিয়ে তারপরে হচ্ছে আমি চালটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো। তো দেখো, আর এখানে আমি কিছু মিশ্রণ আগে থেকে রেডি করে রাখবো। নিয়ে নিছি তরল দুধ, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তো টোটাল 4 চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো তরল দুধের মধ্যে 4 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। তো কেওড়া জলটা দিয়ে তারপরে হচ্ছে এই মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে আরেকটা মিশ্রণ আমি তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি আলুর মধ্যে অ্যাড করে দেব লেবুর রস। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব একটু ফুড কালার, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো তোমরা যদি চাও ফুড কালারটা ইউজ করতে চাও না চাইলে কিন্তু বাদ দিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিছি। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে আলুটাকে ম্যারিনেট করে নেব। তারপর হচ্ছে সরাসরি হালকা পরিমাণের তেল দিয়ে আমি কিন্তু এই আলুটাকে ফ্রাই করে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আলুটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এক সাইডে রেখে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব। আর এখানে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিছি, তেল চর্বি হাড্ডি সহকারে। তোমরা চাইলে যে কোনোভাবেই কিন্তু মাংসটা নিতে পারো। আর এখানে আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার মতো করে নিছি। তারপর হচ্ছে সরাসরি মাংসটা অ্যাড করে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব সম্পূর্ণ মশলা। হলুদ বাদে সম্পূর্ণ মশলা অ্যাড করতে পারো। তারপর হচ্ছে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল যে যেমন খাও তেমন দিতে পারো। সবগুলো উপকরণ দিয়ে অনবরত নেড়েচেড়ে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিছিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু মাংসটা বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো। আর এভাবে করেই কিন্তু ঢেকে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নিছি। দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে। তো খুব সহজেই কিন্তু বাড়তি কোনো পানি ছাড়াই মাংসটা সহজেই সেদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা রান্না করা হয়ে যায়। তো দেখো, একেবারেই কিন্তু মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে মাংসটা এক সাইডে রেখে এখানে আমি পানি নিয়ে নিছি। পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা মশলা আর হচ্ছে শাহি জিরা। তারপর হচ্ছে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু তোমরা চেক করে দেবে। তো লবণটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা দিলে কিন্তু চালটা অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখো, অনবরত নেড়েচেড়ে পানিটাকে আমি ফুটিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো যে চালটাকে আগে থেকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রাখছিলাম।
সেই চালটা এখানে অ্যাড করে অনবরত নেড়েচেড়ে আমি হালকা একটু ফুটিয়ে নেব, বেশি একটা সিদ্ধ করবে না, হালকা সিদ্ধ করলেই চলবে। তো দেখো চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি মাংসের মধ্যে যে আলুটাকে ফ্রাই করে রাখছিলাম সেটা অ্যাড করে দেব, একটু সাজিয়ে তারপরে এখানে আমি চাল দিয়ে দেব। তো দেখো আলুগুলো একটু নিচেই দিবে, কারণ দেখা গেছে যদি সিদ্ধটা কম হয় তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লেবু, তারপরে আলু বোখরা, তারপর এখানে আমি অ্যাড করে দেব সিদ্ধ করা চাল। আর এই চালটা কিন্তু আধা কাঁচা আছে। আর হাঁড়িটা যখন নাকি তোমরা দমে বসাবে তখন কিন্তু এমনিই ফুটে যাবে। তো এখানে প্রচুর পরিমাণের চাল দিয়ে তারপরে আমি একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম তরল দুধ দিয়ে ঘি দিয়ে, সেটা কিন্তু অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে আরেকটা মিশ্রণ আমি দিয়ে দেব, যেমন কিশমিশ, বেরেস্তা, বাদাম কুচি, তারপর আবারও চাল অ্যাড করে দেব। তো এইভাবে করে লেয়ারের উপর লেয়ার আমি অ্যাড করে দেব। তো এইভাবে করে কিন্তু তোমরা লেয়ারটা দিয়ে নিতে পারো। তো সম্পূর্ণ চালটা দিয়ে তারপরে আমি ভালোভাবে সেট করে নেব। সুন্দরভাবে সেট করে উপর দিয়ে বাকি যে উপকরণগুলো ছিল সেইগুলোও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ দুধ দিয়ে দেব এখানে আমি, দিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা। তো সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব, দিয়ে তারপরে আমি দমে বসাবো। বিকেলের নাস্তা বা দুপুরের খাবারে বিরিয়ানি ঝরঝর করার আসল ট্রিক্স হলো চালটা যেন কোনোভাবেই বেশি সেদ্ধ না হয়। টিপ দিলে যখন দেখবে চালের ভেতরে একটা শক্ত দানা আছে তখনই পানি ঝরিয়ে নেবে। আর দমে বসানোর সময়ে নিচে একটা ভারী তাওয়া দিয়ে দিলে বিরিয়ানির নিচে একদম পুড়ে যাবে না এবং ভাপের গরমে প্রতিটা চাল একদম পারফেক্টলি ফুটে উঠবে। তো দেখো এখানে একটু ফুড কালার অ্যাড করে দিছি, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে বসায় রাখবো। তো ঢাকা দিয়ে বসানোর পর কিছুক্ষণ পরে কিন্তু চালটাকে একটু উল্টিয়ে আমি দেখাচ্ছি যে পারফেক্টলি কতটা ঝরঝরা হয়েছে। তো দেখো একেবারেই কিন্তু চালটা ঝরঝরা হয়ে ভাপ করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু তোমরা হালকা আঁচে দমে বসাবে, তাহলে কিন্তু দেখবে সব কিছু পারফেক্টভাবে হবে। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি সরাসরি একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখো চালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঝরঝরা হবে। তৈরি হয়ে গেল আমাদের সবার আবদার পূরণ করার মতো ঝটপট স্পেশাল স্বাদের রাজকীয় বিরিয়ানি রেসিপি। ছুটির দিনে বা মেহমানদারিতে আজই ঘরে ট্রাই করে দেখবে। দুই রকমের স্পেশাল ঘরোয়া মিশ্রণ আর পারফেক্ট দমের কারণে বিরিয়ানির লুকটা কতটা চমৎকার আর রাজকীয় হয়েছে। বেরেস্তা আর বাদাম কুচিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমাদের ব্যস্ত জীবনের মাঝে পরিবারের ছোট ছোট আবদারগুলো পূরণ করার মাঝে কিন্তু আসল সুখ লুকিয়ে থাকে। বাজারের কোনা অতিরিক্ত চর্বি বা কেমিক্যালযুক্ত বিরিয়ানি না খাইয়ে ঘরের পরিষ্কার উপকরণের নিজের হাতের ছোঁয়া যখন আপনি মনের সবটুকু যত্ন মিশিয়ে এবং ধোয়া ওঠা এক হাঁড়ি স্পেশাল বিরিয়ানি ডাইনিং টেবিলে আনবেন, তখন পরিবারের প্রিয় মানুষগুলোর তৃপ্তি, হাসি আর আনন্দের কাছে পৃথিবীর সব দামি রেস্টুরেন্ট হার মানবে। আজকের এই চমৎকার লেয়ারিং বিরিয়ানির রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।